নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সকলকে। আমি আজকে নিরামিষ না, আমি আজকে চিংড়ি মাছ দিয়ে কচুর শাকের রেসিপি দিচ্ছি। করেছি বাড়িতে, তাই ভাবলাম চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার চ্যানেলে একটা নিরামিষ কচুর শাকের রেসিপি দেওয়া আছে। আমি কচুর শাককে প্রথমে সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। কচুর শাক কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করতে, তাই কাঁচা লঙ্কাটা ওর মধ্যে সেদ্ধ করে দিয়েছি। সেদ্ধটা আমি শুধু দেখাইনি। তারপরে একটু যেহেতু মাছ দিয়ে করব, তাই চিংড়ি মাছ একশো নিয়েছি। কড়াইয়ে 5 ফোড়ন দিয়েছি সর্ষের তেল দিয়ে, তার মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে মাছটা হালকা ভাজা হতে দিয়েছি। তারপরে এরকম যখন লাল লাল ভাজা হয়ে এলো, মাছটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তারপরে যখন একটু লালচে ভাব ধরবে, একদম শক্ত হবে না, তখন আমি সেদ্ধ করা কচুর শাকটা দিয়ে দিই। ওই যে লঙ্কাটা আমি সেদ্ধ হতে দিয়েছিলাম, যতটা লঙ্কা লাগবে কাঁচা লঙ্কাই দেবেন। শুকনো লঙ্কা একটা ফোড়ন দিলে হয়, আমি ফোড়ন দিইনি। আর মাছটাকে একটু খুন্তির ডগা দিয়ে কেটে কেটে দিলে ভালো লাগে খেতে। এবার আমি এই যে তারপরে যখন একটু শুকনো হয়েছে, তখন আমি নুন হলুদ মশলা বলতে আর একটু মিষ্টিটা দিয়ে আমি এই যে শুকনো হতে দিলাম। এবার কচুর শাকে জল বেরোয়, তাই শুকনো হতে দিতে হবে। মশলা আর কিছুই লাগবে না, নুন হলুদ চিনি আর এই কাঁচা লঙ্কা। এবার এই যে আঁচটা বাড়িয়ে আপনাকে বারবার এরকম নাড়তে হবে যেন পুড়ে না যায়। এবার নেড়ে নেড়ে যখন এরকম লাল একদম টেক্সচার হয়ে আসবে, তখন আপনি গরম গরম ভাতে পরিবেশন করুন। খুবই সুস্বাদু একটা রেসিপি। ঘোষ কিচেনের কচুর শাক রেসিপি একবার করে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।